সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই বিশেষ লাইভে যুক্ত রয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব এবং আরো অন্যান্য রাজনৈতিক ব্যক্তি। আজকের এই ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করা হবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কি। তো দর্শক, চলুন একে একে আমরা বিস্তারিত আলোচনাগুলা শুনে আসি। আজকে সূর্য কোন দিকে উঠছে রে ভাই, এত খুশির দিন তো জীবনও দেখি নাই। দুইটা খুশির দিন একদিনে ভাই, এত মিষ্টি কেমনে কেমন পেট তো বইরা গেছে। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ। মনে আছে নাকি ডাকটা হাসিনার, শেখ হাসিনার ফাঁসির রায় শুনে জানো কে যেন রাস্তায় নামাজ পড়ে, হে আল্লাহ তুমি আমাদের মনের বাসনা পূর্ণ করেছো আল্লাহ। আমাদের মনের বাসনা আজকে পূর্ণ হয়েছে। মাঝখান দিয়ে আমাদের জনগণের এতলি পয়সা খালি সরকার নিজের মনে কইরা আর কি ডাইলা দিছে, আর কি কষ্টের পয়সা আমরা সরকার ডাইলা দিছে। আজকে হচ্ছে আমাদের সেই সাউয়া মাউয়া ছাইরা ফেলা ক্ষণিকের পোলা ডাকা, আর হচ্ছে 1 2 3 4 তারেক রহমানের পুমার 3-এর সালে কাউয়া, তারেক রহমানের সাউয়া, হে বেডা নাকি মইরা গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা খুব সন্দেহ জাগতেছে, তারেক রহমান আবার মারাই ফেলায় নাই তো সিঙ্গাপুরে? যা গালি জীবনের যত গালি দিছিল, হ্যাঁ দর্শক, তারেক রহমান রে দিছিল, তাই না? শুরু তারেক রহমান রে দিয়া তারেক রহমান আবার বিদেশি কোন শক্তি দিয়ে হারে মারাই ফেলে নাই তো। আল্লাহ রে, এই খোঁজ খবর নেন তো তারেক রহমান জড়িত কিনা এই হাদিরে মাইরা ফেলার বিষয়ে। তারপরে হাদির আর একটা ভিডিও আমরা দেখছি যে হাদি হচ্ছে এনচিপিরে সেই ধুইয়ে 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 ফেলেছে। হাদি হত্যাটা এনচিপি করেছে নাকি? শেষে অবশ্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন যে আসলে এনচিপিকে হাদি কি কি বলিয়াছিল যেটার জন্য তার এই করুণ মৃত্যু হইল। আহারে, মানে গুলিটা যদি মাথায় না লাগা আসলে হৃদয়ে লাগতো তাহলে মনে হয় বাচ্চা যাইতো বেড়াটা না। যাই হোক, যার যেমন মানে কি বলবো পরিণতি হওয়া দরকার, সৃষ্টিকর্তা একদম সেইভাবে লিখে দিয়েছে। এখনো যে জারজগুলা লাগামহীন কথা বলে যাচ্ছিস তাদের বলবো লাগাম টান, তোদের কথার লাগাম টান, তোদের ব্যবহারের লাগাম টান। বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী তোদের বাঁচাইতে পারবে না। এইটুক বলে রাখলাম। হ্যাঁ, এইটুক বলে রাখলাম যে বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী পয়দা হয় নাই তোদের মতন জারজদের বাঁচাইতে। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে সেনাবাহিনী মারছে, জিয়াউর রহমান রে সেনাবাহিনী হত্যা করছে, শেখ হাসিনারও সেনাবাহিনী চাইছিল জনগণ দিয়ে হত্যা কইরা ফেলতে পারে নাই। তোরা কোন ক্ষেতের মোলা? কোন নিরাপত্তা বাহিনী নিয়ে তোরা চলবি? চলতে থাক। তোরা যেই পরিমাণ পুলিশ হত্যা করেছিস, 3500 পরিবার হত্যা, 3500 পুলিশ হত্যা মানে 3500 পুলিশের পরিবার হত্যা করেছিস তোরা। সেই হত্যার রক্ত তোদের হাতে লাগানো, সেই রক্ত হাতে তোরা ঘুমাস কেমনে রে? তোরা ঘুমাস কিভাবে? হ্যাঁ, তারপরে তো বাকি ষড়যন্ত্রের কথা তো বাদই দিলাম। একেবারে সচক্ষে যেই হত্যাকাণ্ড তোরা ঘটিয়েছিস, গণহত্যা পুলিশের উপরে, ছাত্রদের উপরে, ছাত্রদের গুলা তো আসলে তদন্ত হচ্ছে না, তদন্ত হইলেই বাইরে হবে সব তোরাই হত্যা করছিস। তোরা স্নাইপার ইউজ করিস, তোদের কাছে উন্নত অস্ত্র, তোদের অস্ত্রের ট্রেনিং আছে, তো হত্যাটা করলো কে? পুলিশ তো ভাই ইয়া করে না, AK-47 নিয়ে চলে না। তারপরেও তোরা পুলিশে, র্যাবের কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করেছিস, পুড়িয়ে মেরেছিস, ঝুলিয়ে মেরেছিস। সেই হত্যারও নাকি বাংলাদেশে বিচার হবে না, ভাবা যায়? ঠিক আছে, তোরা বিচার হতে দিস না, ওই যে সৃষ্টিকর্তা বসে আছেন, উনি নিজ হাতে এটার বিচার করবে। বললাম তো, যেসব পুলিশ ভাই বোনদের দায়িত্ব দেওয়া হচ্ছে এদের মতন জারজদের, এদের মতন হত্যাকারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের শরীরে যদি সামান্য মানুষের রক্ত থাকে, আপনারা যদি আপনার মায়ের দুধ খায়া বড় হন, আপনার মায়ের পেট থেকে জন্ম হয়, আপনারা যদি জারজ না হয়ে থাকেন, তাহলে এসব জারজদের কোনো নিরাপত্তায় আপনারা অংশগ্রহণ করবেন না। দরকার হলে চাকরি ছেড়ে দেন। আরে এসব পুলিশের চাকরি না করলেন কি হয়েছে তাতে? দরকার পড়লে চাকরি ছাইরা দেন, চাকরি ছাইরা ছোটখাটো একটা মুদির দোকান দেন, তাও দেখবেন সম্মানে বাঁচবেন। এসব জারজদের যদি নিরাপত্তা দিতে চান, আপনারাও এই হত্যাকারীদের সাথে একই হত্যাকারীতে নাম লেখাবেন। কারণ যাদেরকে মারা হয়েছিল তারা ছিল আপনাদের সহযোগী, তারা ছিল আপনাদের সাথে সহকর্মী, তাদের হত্যা করা হয়েছে। তাদের হত্যার বিচার নেবেন না? বিচার করবেন না তাদের হত্যার? এদেরকে নিরাপত্তা দিবেন? দেন, কোনো সমস্যা নেই। ওই যে উপরে একজন বসে আছে, কিন্তু তারা কিন্তু আপনাদেরকেও ছেড়ে দেবে না। কি যেন কথায় আছে না, আল্লাহ ছাড় দেন
কিন্তু ছেড়ে দেন না। এই 17 মাস ধরে ছাড় দিতে 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 দেশটা ধ্বংস করে দিয়েছে এই জারজের বাচ্চাগুলা। এদের কর্মকাণ্ড দিয়ে, এদের কথা দিয়ে সব স্তর বাংলাদেশের ধ্বংস। অর্থনীতি ধ্বংস, নিরাপত্তা ধ্বংস, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, কিচ্ছু নাই বাংলাদেশে। যেটি ইউনুস তার মেটিকুলাস ডিজাইন দিয়ে করতে চাইছিল সেটিই হয়েছে বাংলাদেশে। সব শেষ। বাংলাদেশ এখন বিশ্বে একটি জঙ্গি রাষ্ট্র। এইসব জঙ্গিদের জন্য, এইসব জারজদের জন্য আমাদের পাসপোর্টে বিশ্বের কোনো দেশ এখন ভিসা দিতে চায় না, এই জারজগুলার জন্য। এই জারজগুলাকে ছেড়ে দিবেন, এই হত্যাকারীগুলাকে ছেড়ে দিবেন। এই যে দিনে দুপুরে এত এত মানুষ হত্যা করলো, এদের হত্যার বিচার হবে না? কোন আইনে বিচার হবে না? কোন আইনে ক্ষমা করবেন এদের? বিচার হবে, বিচার হবে। সব বিচারের উপরেও একজন বিচার করার জন্য বসে আছে, এটা ভুলবি না তোরা, ভুলবি না। আলহামদুলিল্লাহ। পরবর্তী সিরিয়ালে কারা আছিস তৈরি হয়ে যাস। যে পরিমাণ তোরা আজে বাজে কথা আর আজে বাজে কাজ করে যাচ্ছিস, এত হত্যা করার পরে তোদের তো একেবারে সাধু হয়ে যাওয়ার কথা ছিল না। তোদের হত্যার নাকি কোনো বিচারই হবে না, সেই অনুযায়ী তোদের পাংখা গজাই গেছে শরীরে। আরে বাপরে, পাংখা দিয়ে খালি উঠতেছস তোরা। সেই ওরা বন্ধ করা হবে, সেই পাংখা কেটে দেওয়া হবে, সেই ঠ্যাং কেটে দেওয়া হবে, সেই মগজ উঠাই নেওয়া হবে, যেই মগজ দিয়ে তোরা বাংলাদেশের সৃষ্টির মহানায়ক থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের প্রতিনিয়ত হত্যা করার চেষ্টা করেছিস। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই মূল বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।